বন্ধুরা, সবাই তোমরা খিচুড়ি খেতে ভালোবাসো, সবাই তোমরা করো। এই বর্ষাকালে তো বিশেষ করে খিচুড়ি সবার বাড়িতেই কোনো না কোনো দিন হয়েই থাকে। আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাবার জন্যে তো চলে আসলাম। আজকে নিরামিষ, কি রান্না করব বুঝেই পাচ্ছিলাম না, তাই একটু খিচুড়ি রান্না করে নিলাম। প্রথমে আমি মুগ ডালগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে একটু ভাজা হলে তখন আমি একটু ধুয়ে নিয়ে জল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দেব। এইদিকে আমি গোবিন্দভোগ চালটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার আমি মুগ ডালটা ভাজা হলে ধুয়ে আমি সেদ্ধ করতে দেব। মুগ ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলাতে রেখেছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটা একসাথে আমি আলাদাভাবে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে আরেকটা কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই ডালের ওপরে যে ফেনাগুলো ওঠে সেগুলোকেও তুলে আমি ফেলে দেবো আগে। এদিকে আমি কড়াতে তেল নিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে তাতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ওই পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তখন আমি ওতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষানো হলে আমি ওই ধুয়ে রাখা চালটা, গোবিন্দভোগ চালটা, সেটাকেও দিয়ে দেব। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি এদিকে চালটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিয়ে আমি সেই কষানো চালটা ওই হাফ সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দেব। এবার আমি মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দেবো, কারণ গোবিন্দভোগ চালে আর মুগের ডালে নুন দিয়ে দিলেই নিচে লেগে লেগে যায়। সেই জন্যে খিচুড়ি একটু নাড়িয়ে, এমনিতেও খিচুড়ি একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হয়, কারণ একটু গাঢ় হয়ে আসলেই কড়াতে কিংবা হাঁড়িতে যেটাতেই করবেন সেটাতে নিচে লেগে যায়। সেই জন্য খিচুড়ি করলেই একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হয়। আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। এবার নামাবার আগে আমি একটু চিনি, গরম মশলা আর একটু ভাজা মশলা যেটা আমি গুঁড়িয়ে রাখি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি আমার গোবিন্দভোগ আর মুগ ডালের খিচুড়ি। বন্ধুরা, আজকের এই খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। এটা লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।